বিশ্বকাপে মেসির মতো কিংবদন্তিও পেনাল্টি মিস করেছেন। একইভাবে ইতালির আরেক কিংবদন্তি রবার্তো বাজ্জে 1994 সালের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ফাইনালের টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন। যে পেনাল্টি মিসের ক্লিপ আপনি অসংখ্যবার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ইতিমধ্যেই। অনেকেই তো সেই পেনাল্টি মিসের ছবি, অর্থাৎ রবার্তো বাজ্জেও পেনাল্টি মিসের পর যখন দাঁড়িয়েছিলেন সেই ছবি আপলোড করে অনেকে লিখে থাকেন, দ্য ম্যান হু ডাইড স্ট্যান্ডিং। তবে আপনি কি জানেন বিশ্বকাপের ইতিহাসে কোন দেশের খেলোয়াড় প্রথম পেনাল্টি মিস করেছিলেন? 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবলার 1934 সালের বিশ্বকাপে ভালদেমার দি ব্রিতো, ব্রাজিলের যিনি প্লেয়ার, তিনি স্পেনের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন। সেই ম্যাচটা ব্রাজিল হেরেছিল 3-1 গোলে এবং ওই বিশ্বকাপে ব্রাজিল ওই একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিল। বলে রাখা ভালো, ব্রাজিল কিন্তু ফিফা বিশ্বকাপে সবগুলো আসরেই অংশগ্রহণ করেছিল একমাত্র দেশ হিসেবে এবং এতবার তারা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এবং এরপরেও মাত্র একটি আসরেই তারা কোনো ম্যাচ না জিতেই বিদায় নিয়েছিল এবং সেটি ছিল 1934 সালের বিশ্বকাপে। গল্প এখানে শেষ নয়। যে ভালদেমার দে ব্রিতো 1934 সালের বিশ্বকাপে পেনাল্টি মিস করেছিলেন, পরবর্তীতে তিনি ব্রাজিলের ফুটবলের ইতিহাস বদলে ফেলেন। মূলত প্রফেশনাল ক্যারিয়ার শেষ করার পরে ভালদেমার দে ব্রিতো তার ক্যারিয়ার শুরু করেন একজন স্কাউটিং হিসেবে, অর্থাৎ তিনি ব্রাজিলের একটি ক্লাবের দায়িত্ব হিসেবে পুরো ব্রাজিলের যে ইয়াং ট্যালেন্ট রয়েছে বা তরুণ প্রতিভা রয়েছে তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব পান বা চাকরি পান এবং তিনি প্রথমবার ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার যিনি পেলে বা অনেকে যাকে কালো মানিক হিসেবে জানেন তাকে খুঁজে বের করেন এবং তাকে শুধু খুঁজে বের করেননি, তিনি তাকে নার্চার করেন এবং তার তত্ত্বাবধানে পেলেকে বেটার ফুটবলারে পরিণত করেন এবং যে পেলের মাধ্যমে ব্রাজিল 1958 বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে। ঠিক এভাবেই ভালদেমার দে ব্রিতো তার যে রেপুটেশন তিনি হারিয়েছিলেন 1934 সালের বিশ্বকাপে পেনাল্টি মিস করে, পেলের মাধ্যমে তিনি তার সেই হারানো রেপুটেশন পুনরায় ফিরে পেয়েছিলেন। এরপর পরের ঘটনায় আসি। আপনি এখন স্ক্রিনে যে ফুটবলারকে দেখতে পাচ্ছেন তার নাম লিওনিদাস। বলা হয়ে থাকে ব্রাজিল ফুটবল ইতিহাসের প্রথম স্টার ফুটবলার তিনি। এবার মূল ঘটনায় আসি। 1938 সালের বিশ্বকাপ, ব্রাজিল বনাম পোল্যান্ড। ম্যাচের সময় বা ম্যাচের আগে বৃষ্টির কারণে মাঠটা অনেকটা কাদা মাখা হয়ে গিয়েছিল। তো এই অবস্থায় ব্রাজিলের যে ফুটবলার লিওনিদাস, তিনি ঠিক করলেন তিনি বুট পরে খেলবেন না, তিনি বুট ছাড়া খেলবেন খালি পায়ে। কিন্তু ফুটবলের বা ফিফা বিশ্বকাপের যে রুলস, আপনাকে বুট পরে খেলতে হবে বা বুট পরে খেলাটা ম্যান্ডেটরি। সো তখন রেফারি তাকে নির্দেশনা দেন যে আপনি বুট ছাড়া খেলতে পারবেন না, বুট পায়ে দিয়ে আপনাকে খেলতে হবে। বুট পায়ে দিয়ে লিওনিদাস সেই ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে 4 গোল করেন এবং সেই টুর্নামেন্টে তিনি টোটাল 4 ম্যাচে 8 গোল করেছিলেন। কিন্তু সেই বিশ্বকাপে ব্রাজিলের প্রধান কোচ একটি বড় ভুল করে বসেন। সেমিফাইনালে ব্রাজিল মুখোমুখি হয়েছিল ইতালির বিপক্ষে। সেই ম্যাচে ব্রাজিলের কোচ এত বেশি আত্মবিশ্বাস ছিলেন যে তিনি লিওনিদাসকে বিশ্রাম দিয়েছিলেন, অর্থাৎ তিনি ভেবেছিলেন লিওনিদাসকে ছাড়াই ব্রাজিল সেই ম্যাচ জয়লাভ করবে এবং লিওনিদাসকে বিশ্রাম দেওয়ার মাধ্যমে ফাইনালে ব্রাজিল যখন উঠে যাবে তখন ফিট এবং ফ্রেশ লিওনিদাসকে তিনি খেলাবেন। কিন্তু এই একটি সিদ্ধান্তই ব্রাজিলের ফুটবলের ইতিহাস পাল্টে দিয়েছিলেন। লিওনিদাসকে ছাড়া যেটা হবার কথা সেটাই হয়েছিল। ইতালির বিপক্ষে 2-1 গোলে হেরেছিল ব্রাজিল এবং মজার ব্যাপার হলো সেই একই বিশ্বকাপে তৃতীয় নির্ধারণী ম্যাচে সুইডেনের বিপক্ষে ব্রাজিল জয়লাভ করেছিল এবং সেই ম্যাচেও লিওনিদাসকে খেলানোর কারণে তিনি 2টি গোলও করেছিলেন। বলা হয়ে থাকে ব্রাজিলের কোচ যদি ব্লান্ডার না করতেন তাহলে এতদিনে ব্রাজিলের যে বিশ্বকাপ 5টার পরিবর্তে থাকতো 6টা আর ইতালির বিশ্বকাপ 4টার পরিবর্তে থাকতো 3টি। 2টি ঘটনা শেষ, এবার পরের ঘটনায় আসি। 1970 সালের বিশ্বকাপ, যে আসরে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়লাভ করেছিল। বিশ্বকাপ জেতার পরে ব্রাজিল তখন বা ব্রাজিলের ফুটবলাররা তখন মাঠের চারিপাশে প্যারেড করছিল। ঠিক সেই প্যারেডের সময় তখন বিশ্বকাপের ট্রফির নাম ছিল জুলেরিমে ট্রফি এবং সেই ট্রফির বিশেষত্ব ছিল সেই ট্রফিটা 2 ভাগে ভাগ করা যেত বা 2টি খণ্ড ছিল সেই ট্রফির। তো প্যারেড করার সময় ওই জুলেরিমে ট্রফির উপরের যে খণ্ডটি, উপরের যে অংশটি, সেটি হারিয়ে যায় ভিড়ের মাঝখানে এবং হারিয়ে যাওয়ার পরে ব্রাজিলের তখন যিনি রিজার্ভ প্লেয়ার ছিলেন দাভিও, সে ট্রফিটি খুঁজে পায় কখন? যখন ব্রাজিলের ফুটবলাররা স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় একজন কিশোরের হাতে সেই অংশটি খুঁজে পায় এবং ঠিক এরপরে ফিফা ডিসাইড করে বিশ্বকাপের ট্রফিটির আর কোনো 2টি আলাদা অংশ থাকবে না, অর্থাৎ বিশ্বকাপের ট্রফিটি হবে মাত্র একটি, তাকে আর আলাদা করা বা ভাগ করা যাবে না। ঠিক এভাবেই কিন্তু জুলেরিমে ট্রফি থেকে বর্তমানে যে ট্রফি আপনারা দেখতে পান সেই ট্রফির যে ডিজাইন, সেই ডিজাইনটা চলে আসে।
তো মূলত এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলো বেশ ইউনিক এখন পর্যন্ত বিশ্বকাপে। অর্থাৎ ব্রাজিল তো 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের অনেক ইতিহাস রয়েছে বিশ্বকাপে, তারা অনেক কিছু জয়লাভ করেছে এবং বিশ্বকাপের সবচেয়ে সফল দলও তারা। কিন্তু এই যে ইউনিক ঘটনাগুলো রয়েছে, এই ইউনিক ঘটনাগুলোও ব্রাজিলকে অন্যান্য দেশ থেকে আলাদা করে।